আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং চাকরির ইন্টারভিউতে এবং সরকারি চাকরির লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেই সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে প্রশ্নগুলো আলোচনা করি। আজকের টোটাল থাকবে 24টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইরানের নতুন সেনাপ্রধানের নাম কি? সঠিক উত্তর আমির হাতেমি। দ্বিতীয় প্রশ্ন, বর্তমানে বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা কতটি? সঠিক উত্তর 32টি। বিশ্ব বাবা দিবস প্রতি বছর জুন মাসের কোন দিন পালন করা হয়? উত্তর তৃতীয় রবিবার। তারপর বিশ্ব বায়ু দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 15 জুন। তারপর ইউরোপের কোন সংস্থা বায়ু শক্তি নিয়ে কাজ করে? সঠিক উত্তর উইন্ড ইউরোপ। তারপর আম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর মেক্সিকো। তারপরে হরমুজ প্রণালী কোন কোন সাগরকে যুক্ত করেছে? এর উত্তর হবে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। তারপরে আফ্রিকার তরুণ বিপ্লবী নেতা ইব্রাহিম ট্রাওরে কোন দেশের সেনা শাসক? উত্তর হবে বুরকিনা ফাসো। তারপরে প্রশ্ন, প্রথম বাংলাদেশি হিসেবে রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন কে? সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস। তারপরে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ কততম ব্যক্তি হিসেবে বাজেট পাশ করেন? সঠিক উত্তর 14তম। তারপরে বাংলাদেশের ইলিশের অভয়াশ্রম কয়টি? উত্তর 6টি। তারপরে প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র হিসাবে সংবাদ প্রভাকর আত্মপ্রকাশ করে কবে? এর উত্তর হবে 14 জুন 1839। তারপরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় কবে? সঠিক উত্তর 14 জুন। তারপরে কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস 2025 এর প্রথম বিজয়ী কে ছিলেন? সঠিক উত্তর বান কি মুন। তারপরে অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। তারপরে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া বিল ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট মূলত কোন খাতের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর অর্থনীতি। তারপরের প্রশ্ন, 2025-26 অর্থ বছরে কৃষি খাতে ভর্তুকি করা হয়েছে কত? এর উত্তর হবে 241 কোটি টাকা। তারপরে চলতি 2024-25 অর্থ বছরে বাজেট ঘাটতি কত ছিল? সঠিক উত্তর 2,26,000 কোটি টাকা। দেশের প্রথম মনোরেল নির্মিত হবে কোথায়? এর উত্তর হবে চট্টগ্রাম। তারপর প্রস্তাবিত মনোরেলের মোট দৈর্ঘ্য কত? এর উত্তর হবে 54 কিলোমিটার। তারপরে সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা কার্যক্রম স্থগিত করেছে? এর উত্তর হবে ইরান। তারপরে কোন দেশের মধ্যস্থতায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সমাপ্তির আলোচনা চলছে? এর উত্তর হবে যুক্তরাষ্ট্র। তারপর পোল্যান্ডের নতুন প্রেসিডেন্টের নাম কি? এর উত্তর হচ্ছে নাদ্রৎস্কি। তারপরের প্রশ্নটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশে স্থায়ী সেনা মোতায়েন করেছে কোন দেশ? এর উত্তর হবে জার্মানি। আজকের ভিডিওর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে ইলিশের অভয়াশ্রম কয়টি? সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তারা অবশ্যই এই প্রশ্নের উত্তর পারবেন বলে আমি আশা করি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।